ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী পরিবেশ, আইনশৃঙ্খলা সহ সীমান্তে অনুপ্রবেশ, এছাড়াও যে অবৈধ চোরাচালান বন্ধে সুনামগঞ্জের ১২০ কিলোমিটার সীমান্ত এবং সুনামগঞ্জের ব্যাটালিয়ন যে ৪৮ ব্যাটালিয়ন আছে তার অধীনে ৯০ কিলোমিটার সীমান্তে তৎপর রয়েছে বিজিবি। আজকে আমরা দেখলাম যে সুনামগঞ্জের এই যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সুনামগঞ্জের এটি রাধানগর এলাকা, এই জায়গাতে বিজিবির এই সড়কটিতে, বিশেষ করে এই যে সড়ক দিয়ে ৩টি উপজেলার মানুষ আসলে যাতায়াত করে থাকেন, সুনামগঞ্জ সদর, তাহিরপুর, জামালগঞ্জ সহ এই আশেপাশে এলাকার মানুষজন। তো এই সড়কটি দিয়েই মূলত অনেক ক্ষেত্রে শহরের অভিমুখে মানুষ যাত্রা করেন। তো এই সড়কটিতে যাতে কোনো ধরনের পরিবহন বা যাতায়াতের ক্ষেত্রে নির্বাচনকে সামনে রেখে অপরাধমূলক কাজ বা নাশকতা না হয়, সেক্ষেত্রে বিজিবি আসলে তৎপর রয়েছে। আমরা যদি আপনাদেরকে সামনটা একটু দেখানোর চেষ্টা করি, এখানে চেকপোস্ট বসানো হয়েছে এবং বিজিবির পাশাপাশি পুলিশ সহ আরও আইনশৃঙ্খলা বাহিনী তারা সহযোগিতা করছে। আমরা একটু যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করি, আমরা কথা বলার চেষ্টা করেছিলাম সংশ্লিষ্টদের সাথে, তারা যেমনটা জানিয়েছেন এই সড়ক দিয়ে যে যাতায়াত করা হয় সেই যাতায়াতে যাতে নির্বিঘ্ন হয়, যাতে কোনো ধরনের ভোগান্তি না হয়। একটা তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, আমি যদি এই আমার সামনটা দেখানোর চেষ্টা করি, এখানে ড্রোন ক্যামেরা দিয়েও আসলে এই যে সড়ক পথের বা সীমান্ত এলাকা পর্যবেক্ষণ করছে বিজিবি এবং আমাদেরকে যেমনটা জানানো হয়েছে তাদের কাছে আসলে বডি ক্যামেরার পাশাপাশি ড্রোন ক্যামেরা সহ আধুনিক যে প্রযুক্তি আছে নির্বাচনকে সামনে রেখে সেটি সরবরাহ করা হয়েছে। এবং এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে টহল কার্যক্রম জোরদার আছে, চেকপোস্ট বসানো হয়েছে। আমরা একটু আগে এখানে বিজিবির যিনি দায়িত্বরত অফিসার আছেন লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদের, তিনি এখানে আছেন এবং চেকপোস্ট কার্যক্রম তিনি পর্যবেক্ষণ করছেন। আমরা একটু সরাসরি তার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব। নির্বাচন ঘিরে আপনাদের কতটুকু প্রস্তুতি রয়েছে, তৎপর কেমন? আমাদের ত্রয়োদশ নির্বাচনকে ঘিরে আমাদের এই সুনামগঞ্জ জেলাতে 4টি আসনে আমরা সর্বমোট 10টি উপজেলাতে আমাদের বিজিবি সদস্য মোতায়েন করেছি এবং আমাদের কিন্তু 1 ফেব্রুয়ারি থেকেই আমাদের যে দায়িত্বপূর্ণ এলাকা এবং আমাদের যে ভোট কেন্দ্রগুলি কিন্তু রেকি কার্যক্রম আমরা অলরেডি অব্যাহত রেখেছি এবং এরই সাথে সাথে যেগুলি দুর্গম এলাকা, পাহাড়ি এলাকা, হাওড় বিশিষ্ট এলাকা, সেই এলাকাগুলোতে কিন্তু আমরা ড্রোন সার্ভেলেন্স সিস্টেম স্ট্রং করেছি যাতে করে পুরো পূর্ণ নিয়ন্ত্রণে আমরা রাখতে পারি। এছাড়া আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে এবং প্রশাসনের সাথে আমরা সহায়তা নিয়ে আমরা কিন্তু বিজিবি সদস্যরা মাঠে আছি এবং আমরা চাই আসন্ন ত্রয়োদশ যে জাতীয় সংসদের নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ পরিবেশে, উৎসবমুখর পরিবেশে যেন সবাই এটি সম্পন্ন করতে পারে। আমরা জনগণের পাশে আছি। যেমনটা আমরা যদি সামনটা একটু দেখানোর চেষ্টা করি, এখানে গাড়ি আসলে তারা থামিয়ে আসলে চেষ্টা করছেন। এখানে গাড়িতে বিভিন্ন ধরনের যে পণ্য আছে সেটি তারা চেক করছেন। একটু আগে যেমনটা আমরা জানাচ্ছিলাম যে বিজিবির লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদের, যিনি এখানকার অধিনায়কের দায়িত্ব হিসেবে আছেন, তিনি আসলে জানিয়েছেন যে তাদের প্রস্তুতি তারা ব্যাপকভাবে নিয়েছেন। সকল ধরনের নাশকতা বা অপরাধমূলক কাজ, বিশেষ করে চোরাচালান সহ যেই ধরনের অনুপ্রবেশ ঠেকাতে তারা আসলে বদ্ধপরিকর রয়েছেন। আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে বিজিবির পাশাপাশি এখানে দায়িত্বরত পুলিশও কিন্তু রয়েছে, এছাড়া বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা বৃন্দ তারা এখানে আছেন। আমরা দেখছি যে বিভিন্ন জায়গাতে আসলে বসিয়ে যেটি সন্দেহাতীতভাবে রয়েছে সেটি তারা চেক করছেন। একটু যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে এই যে সুনামগঞ্জের 5টি সংসদীয় আসন রয়েছে, এই 5টি সংসদীয় আসনে বিজিবির প্রায় 24 প্লাটুন তাদের সদস্য আসলে মোতায়েন করা হয়েছে। এছাড়াও তারা ড্রোন ক্যামেরা সীমান্তে পর্যবেক্ষণ করছেন, তাদের বডি ক্যামেরা সহ যেদিকে তারা আসলে পর্যবেক্ষণ চালাচ্ছেন। এছাড়াও রয়েছে স্ট্রাইকিং ফোর্স মোবাইল টিম। যেমনটা বলা হচ্ছে যে তারা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার স্বার্থে তারা বদ্ধপরিকর, তাদের তৎপর কার্যক্রম জোরালো রয়েছে।